ঈদুল আজহা উদযাপনে ব্যাপক আগ্রহের জেরে ফিলিস্তিনের পশুর হাটগুলোতে ভিড় জমান স্থানীয়রা। পশ্চিম তীরের নাবলুসের একটি হাটে ভিড় দেখা গেলেও বিক্রি কম। বিক্রেতা ও ক্রেতাদের মুখে একই সুর, দাম বেশি বা কম নয়, কেনার সামর্থ্য কারোরই তেমন নেই। আগের বছর যারা কোরবানি দিয়েছেন, এবছর তাদের দুবেলা খাওয়ার অর্থও নেই। খামারিদের অভিযোগ, ইসরায়েলের আগ্রাসনের কারণে খাসি ভেড়া পালতে অনেক বেশি অর্থ গুনতে হচ্ছে। কৃষিখাতেও বরাদ্দ প্রায় নেই বললেই চলে। সেই সঙ্গে ইসরায়েলি সেনাবাহিনীর বাধায় পাহাড়ে পশু চড়াতে যেতে পারেন না তারা। এ কারণে তাদের পশুগুলো ঘরের মধ্যেই আটকে থাকে। আবার কৃষকরা এও অভিযোগ করছেন যে দখলদাররা স্থানীয়দের পশুও চুরি করে নিচ্ছে। আগের বছরগুলোতে অঞ্চলটিতে যেখানে ৩০০ থেকে ৪০০ পশু কোরবানি হতো, এবার হয়তো ১০০টিও হবে না বলে শঙ্কা প্রকাশ করছেন ব্যবসায়ীরা। তারা জানান, গাজায় চলমান যুদ্ধ ও কর্মসংস্থান সংকট পশ্চিম তীরের অর্থনীতিকে ধ্বংসের পথে নিয়ে যাচ্ছে। সাধারণ মানুষ ১ কেজি মাংস কিনতেও হিমশিম খাচ্ছে। আগে যেখানে প্রতি সপ্তাহে ২০ থেকে ২৫টি ভেড়া জবাই হতো, এখন তা কমে ২ থেকে ৩টিতে এসে ঠেকেছে। প্রায় ২ বছর ধরে চলা যুদ্ধের কারণে এখন পণ্যের দাম বাড়ছে এবং ওঠানামা করছে, কিন্তু নাগরিকদের খাওয়ার মতো টাকা নেই। তাহলে তারা কোরবানি দেবে কিভাবে? এখন ১ কেজির মাংসের দাম প্রায় ১৬০০ টাকা, আর আমি একজন সাধারণ নাগরিক হিসেবে কোরবানি দিতে পারছি না। জাতিসংঘের উন্নয়ন সংস্থার তথ্য বলছে, চলমান সংকটে পশ্চিম তীরে তীব্র অর্থনৈতিক ধস দেখা দিয়েছে। বহু ফিলিস্তিনি কর্মী চাকরি হারিয়েছেন, যা সরাসরি প্রভাব ফেলছে তাদের জীবনযাত্রায়। চাহিদা ও যোগানের এই অসমতার মাঝে ঈদের আনন্দ এবার অনেকের কাছেই দুর্লভ। যুদ্ধ আর দারিদ্র্যের ছায়া এবার কোরবানির হাটেও। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। প্রতিটি ঈদে স্পেশাল হারপিক ৭৫০ ml বোতল থেকে ১ টাকা ব্যয় করা হবে পরিচ্ছন্নতা কর্মী ও সুবিধাবঞ্চিত শিশুদের জন্য। ঈদের খুশি ছড়িয়ে যায় হারপিকের সাথে।